আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই রেসিপিটা আমি বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। তো আমগুলো ছিলে নিয়েছি। এবার আমি টুকরো টুকরো পিস করে নেব আমগুলি। আমি আমগুলো কেটে আমের মাঝখানের এই পাল্পগুলো ফেলে দেব। কাটা হয়ে গিয়েছে, আমি এখন পরিষ্কার পানিতে ধুয়ে নেব। কড়াতে পানি দিয়ে দিয়েছি। কড়াতে আমি এখন লবণ দিয়ে দিয়েছি। কড়াতে আমি আমের টুকরোগুলি দিয়ে দেব এখন। মিনিট পরে ঢাকা খুলে নেব। ঢাকা খুলে আমি এখন একটু নেড়ে নরম হয়েছে কি দেখে নেব। আঁকড়ে দিয়ে যতটা পারবো ঘেঁটে নেব আমগুলি। দিয়ে ঘেঁটে নেব। একটা ছাঁকনিতে ঢেলে দিয়ে ছেঁকে নেব। আমি সাদা যে পাল্পগুলো বাদ দিয়ে দেব আস্তে আস্তে ছেঁকে নিয়ে। যে কড়াতে আমি আমগুলি সিদ্ধ করেছি ওই কড়ায় আমি এখন এগুলো ঢেলে দেব। চুলোটা অন করে দেব। আমি 1 কাপ চিনি এখানে অ্যাড করে দিয়েছি। আবার কিছুটা চিনি দিয়েছি শেষে, ওটা স্কিপ হয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। নেড়ে একটু ঘন হয়ে এলে আমি এখানে অ্যাড করে দেব চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, অরিগ্যানো দেব 1 টেবিল চামচ, দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। আবার একটু বেশ কিছুক্ষণ নেড়ে নেব, ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে একটু বাটিতে তুলে দেখব যে হয়ে গিয়েছে কি। এটা দেখুন, এই যে এটা প্রায় হয়ে এসছে। এখন আমি এটা নামিয়ে নেব। প্লেটে 2-4 ফোঁটা তেল দিয়ে নেব। ব্রাশ দিয়ে ভালো করে তেলটা চারদিকে লাগিয়ে নেব প্লেটে। এখন আমি ওটা ঢেলে দেব প্লেটের উপরে। আমি দুটি ভাগ করে নেব ওটা। দেখুন, প্লেটটা এইভাবে ঠিক ধরে চারদিকে নাড়িয়ে নাড়িয়ে চারদিকে দিয়ে দিতে হবে। এইভাবে দেখুন, এই যে এইভাবেই দিতে হবে। দেখুন,
ব্যাস আমার এটা হয়ে গিয়েছে। আমি এখন আরেকটু নাড়িয়ে চারদিকে ঠিক করে নেব। আমি এখন এটা রেখে আরেকটা বাসনে করে আবার একটু তেল ব্রাশ করে নেব বাসনে। দেখুন এখন আগের যেটুকু ছিল এখানে দিয়ে দেব, ঠিক এইভাবে ঢেলে দেব। ঠিক একই প্রসেসে এটাও আমি চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নেব। দেখুন ঠিক এইভাবে এটাও হয়ে গিয়েছে। এখনও রোদে দিয়ে আসবো। ফিরে এলাম পরের দিন সকালে। আমি এটা দেখুন এই যে কেটে আমি মাঝখান থেকে একটু রোল করে নিচ্ছি, এই যে এইভাবে হাতের সাহায্যে। দেখুন ঠিক এইভাবে রোল করে নিতে হবে। মাঝখান থেকে আমি এটা কেটে নেব। দেখুন এইভাবেই কেটে নেব। আমি এগুলি সেম প্রসেসেই কেটে নেব। দেখুন এইভাবেই সবগুলি কেটে নেব। আমার এই যে আমসত্ত্বগুলো কত সুন্দরভাবে উঠে গিয়েছে, কত সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদ। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।